এক বিশাল ধামাকা অফার। যাদের ৫,০০০-এর উপর ফলোয়ার আছে তাদের সেটআপ করতে নেব ২,০০০ টাকা। যাদের ৫,০০০-এর নিচে ফলোয়ার আছে তাদের সেটআপ করতে নেব ৩,০০০ টাকা। আপনি ঠিকই শুনছেন। কি অবাক হচ্ছেন? চিন্তা করছেন যে আসলে কি এটা সম্ভব? যারা এরকম কিছু চিন্তা করছেন ভিডিওটি তাদের জন্য। আসলে আমি বেশ কিছুদিন ধরে অনেক কমেন্ট পাচ্ছি এবং আমার মেসেঞ্জার প্লাস হোয়াটসঅ্যাপে এমনকি ইমোতেও মানে একই প্রশ্ন করতে করতে আমাকে বিরক্ত করে ফেলছে। তাই ভাবলাম আপনাদের সবাইকে একসাথে এই প্রশ্নটার উত্তর দেব। তো অনেকে কি করছে, নতুন ভিডিও আপলোড করতেছে, নতুন পেজ। তারা আমাকে জিজ্ঞেস করতেছে, আপু কিভাবে ভাইরাল হব? আরেক ক্যাটাগরির মানুষজন আছে, তারা কি করছে, এখন পর্যন্ত ফেসবুক পেজ ওপেনই করেনি। তারা বলতেছে, আপু কিভাবে ভাইরাল হওয়া যায়, কিভাবে টাকা ইনকাম করা যায়, আমাদের একটু বলেন। আর কিছু ক্যাটাগরির মানুষজন আছে, তারা অন্যের ভিডিও ব্যবহার করতেছে, অন্যের মিউজিক ব্যবহার করতেছে, অন্যের ছবি ব্যবহার করতেছে। তারা বলতেছে, আপু আমার ভিডিওতে ভিউ হয় না, ভাইরাল হচ্ছে না কেন? আরও বেশ কিছু ক্যাটাগরির মানুষ আছে। তো বিশেষ এক ক্যাটাগরির মানুষ হচ্ছে, তারা কি করে, ভিডিও আপলোড দেয় ২টা বা ১টা, ভিডিও শেয়ার করে ৫টা থেকে ৬টা। আরে ভাই, আপনার ভিডিও যখন কেউ দেখতে যাবে, সে কি নিচে স্ক্রল করে করে আপনার ভিডিও দেখবে, নাকি আপনার ভিডিও সামনে আসবে, সেই ভিডিওটা সুন্দর হলে সেটা দেখে কমেন্ট করবে? তো তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো, প্লিজ একটু ধৈর্য ধরেন। এই জায়গাটা হচ্ছে ধৈর্যের একটা জায়গা। অনেকে আবার বলে যে, আপু অন্যরা তো মিউজিক ব্যবহার করতেছে, তাদের তো কিছু হচ্ছে না। তাদের কিছু হচ্ছে না এটা দেখার তো দরকার নেই। আপনার কিছু হবে কি না এটা চিন্তা করেন। তাদের হয়তোবা মিউজিক রাইট আছে, হয়তোবা তারা জানে না, হয়তোবা তারা এমনভাবে এডিট করতেছে যে এডিটগুলো আপনি করতে পারছেন না। আপনি যে জায়গায় কাজ করবেন সেই জায়গার তো সত্যগুলো আপনাকে জানতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন যদি না জেনে আপনি কাজ করেন, আপনি কি সাফল্য অর্জন করতে পারবেন? অনেকেই আবার কি করে, অনেকেই আবার বলে যে, আপু টাকা আসতেছে না কেন? আপনি তো পে আউট অ্যাকাউন্টই সেট আপ করেন নাই। আপনার অ্যাকাউন্টে টাকা আসবে কিভাবে? চিন্তা করেন। আবার অনেকে কি করে, আপু আমার তো এত সময় নাই ভিডিও আপলোড দেওয়ার, তো প্রতিদিন একটা করে ভিডিও দিলে হয় না? ভাই সহজ উত্তর, আপনি আজকে যে পরিমাণে ভিডিও আপলোড দিবেন, যে সময় আপলোড দিবেন, চিন্তা করবেন আগামী দিন, চেষ্টা করবেন আগামী দিনগুলোতেও যেন একইভাবে ভিডিও আপলোড দিতে পারেন। সহজ কথা, আপনি যদি আজকে একটা ভিডিও আপলোড দেন, কালকেও একটা ভিডিও আপলোড দেবেন। আজকে যদি ৩টা দেন, আগামীকালকেও ৩টা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন। মূল কথা হচ্ছে, এই প্ল্যাটফর্মটা হচ্ছে ধৈর্যের একটা জায়গা। অনেকেই আবার বলে, আপু অমুকের তো একটা ভিডিও দিয়েই ভাইরাল হয়ে গেছে। আর অমুকের ভিডিও ভাইরাল হয়েছে ঠিক আছে, এরকম লাখে হাজারে একটা। সবসময় এক্সাম্পল হিসেবে ধরবেন যারা পরিশ্রম করে কষ্ট করে সাফল্য অর্জন করছে। যারা হঠাৎ করে সাফল্য অর্জন করছে তাদের আসলে কিছু নাই। দেখবেন দুম করে উপর থেকে নিচে চলে আসবে। তো উপরের দিকে না তাকায় যারা পরিশ্রম করতেছে, যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছে, তাদের কাছে দেখেন, তাদের কাছে শেখেন তারা কীভাবে ভিডিও আপলোড করতেছে, তারা কীভাবে পরিশ্রম করতেছে, কীভাবে চেষ্টা করতেছে। হঠাৎ করে এখানে সাফল্য অর্জন করা সম্ভব না। হঠাৎ করে চাইলে আপনার একটা ভিডিও ভাইরাল হবে না। হঠাৎ করে চাইলে মানুষ আপনার পেজে আসবে না। আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে। আপনাকে যে জায়গায় আপনি কাজ করবেন সেই জায়গায় টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো জানতে হবে। নিয়ম মেনে কাজ করতে হবে। যদি আপনি সকল নিয়ম মেনে কাজ করেন, ধৈর্য ধরেন, সাফল্য আসবেই। সাফল্যের আসি আপনিও হাসবেন। তাই শর্টকাট ওয়ে খোঁজার দরকার নাই। শর্টকাট ওয়েতে কখনো ভালো কিছু হয় না। যে কোনো কাজে পরিশ্রম দরকার আছে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। পরিশ্রম করতে হবে, প্রতিদিন একটু একটু করে নলেজ গ্যাদার করতে হবে। নলেজ মানে হচ্ছে জ্ঞান, যে কোনো বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। ওই জ্ঞানগুলোকে ইমপ্লিমেন্ট করবেন, মানে আপনার ভিডিওতে বা আপনার পেজে এগুলো কাজে লাগাবেন। কাজে লাগাইতে লাগাইতে আপনার একটা স্কিল তৈরি হয়ে যাবে। আর স্কিল কখনো একদিনে হয় না। আপনি যখন স্কিল হবেন যে আপনার ভিডিওটা কীভাবে আপলোড দিলে ভিউ আসতেছে বা আপনার কোন ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসতেছে, আপনি যখন নিজে নিজে রিসার্চ করবেন, নিজে নিজে একটু একটু করে জানবেন, তখন কারো কাছে আপনার যাইতে হবে না। তো সর্বশেষ কথা বলবো, এখানে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে, শিখতে হবে। শেখার অনেক মানে অনেক কিছু আছে শেখার। শিখতে হবে, প্রচুর শিখতে হবে। শিখে কাজ করেন, নিজের ভিডিও আপলোড দেন, নিজের প্রতিভা প্রকাশ করেন। তাহলে দেখবেন সাফল্য আসবেই। সাফল্যের হাসি আপনিও হাসবেন। একদিনে আপনি একবারে $১,০০০ ইনকাম করতে পারবেন না। একটু একটু করে উপরে যেতে হবে। তো আপনার যদি মনে হয় আপনার ধৈর্য কম, আপনার ক্রিয়েটিভিটি নাই, আপনার এত সময় নাই অন্যের ভিডিও দেখা, অন্যকে কমেন্ট করা, তাইলে বলব এই জায়গাটা আপনার না। আপনি এই জায়গাটা ছেড়ে দিয়ে অন্য কাজ করেন, যেগুলো আপনার কাজে দিবে। এটা হচ্ছে প্যাশন, ভালো লাগার একটা জায়গা।
আপনার যদি এই কাজটা ভালো না লাগে, আপনি যদি কোনো স্বার্থের জন্য আসেন, সেই সময়ের মধ্যে যদি আপনি ওই বিষয়টা অর্জন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন। আর যখনই হতাশ হয়ে যাবেন, আপনি যে পিছনে ফেলে সময় দিছেন, পিছনে ফেলে আসা সময়গুলো আপনার অপচয় হয়ে যাবে। তাই আমি রিকোয়েস্ট করি, যাদের আপনাদের অনেক সময় কম, যাদের তারা কম, যাদের শেখার কোনো ইচ্ছা নাই, যারা শর্টকাট ওয়ে খুঁজতেছেন, অনেকেই আছে কি মিনিট কেনে, অনেকে আছে ফলোয়ার কেনে। ভাই এগুলো কিনবেন ঠিক আছে, এগুলো কেনার পর তো আপনি সেট আপ করতে পারবেন না। আর আপনার যদি সেট আপ যদি না আসে, আপনার ভিডিও যদি ভিউ না আসে, আপনি কি করবেন? তাই বলবো ধৈর্য ধরে কাজ শেখেন, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো জানেন, নিজের প্রতিভাকে বিকশিত করেন, প্রতিদিন শিখেন, সেই শেখাগুলোকে ইমপ্লিমেন্ট করেন, মানে সেই শেখাগুলোকে কাজে লাগান, কাজে লাগানোর পর একটা স্কিল ডেভেলপ করেন। পরিশ্রম কখনো আপনাকে বিফলে নিয়ে যাবে না। আপনার স্কিল আপনার থেকে কখনো চলে যাবে না। একটা পেজ চলে যাবে, ২টা পেজ চলে যাবে, আপনার স্কিল কখনো চলে যাবে না। আপনার যখন একটা ফেস ভ্যালু তৈরি হয়ে যাবে, দেখবেন আপনি ১০টা যদি পেজ তৈরি করেন, ১০টা পেজই ভাইরাল হয়ে যাবে। আপনার নিজের ফেসটাকে একটু ভাইরাল করেন। ভাইরাল হওয়ার চেষ্টা করেন। ভালো, ভালো ভিডিও আপলোড করেন। ইনশাআল্লাহ সাফল্যের হাসি আপনিও একদিন হাসবেন।